মোটামুটি সব কিছু নিয়ে রেডি। একদম ব্যাগ, একটা ব্যাগ, এদিকে আরও একটা ব্যাগ, এদিকে আরও একটা ব্যাগ, কারণ দুটো বালিশ নিতে হয়েছে আমাকে, বালিশের প্রয়োজন। সেই জন্য রেডি হয়ে পড়েছি, খালি গাড়ি আসার অপেক্ষায়। যেতাম টোটোতে এগরা পর্যন্ত, কিন্তু এই বৃষ্টির জন্য এগরাতে গিয়ে আবার বাস ধরে বাসে উঠতে ঝামেলা হবে, 3-4টা ব্যাগ আছে। তো সেই জন্য সৌমেনও বললো আর বাবাও বললেন যে গাড়ি করে নে, গাড়ি করে চলে যাবি। তো গাড়ি আসছে, গাড়িতে করে যাব। আর এই বৃষ্টির জন্যই যত ঝামেলা হয়ে গেল। সেদিকে টোটোওয়ালাও বেরিয়ে চলে এসেছিলো, তাকে আবার না বললাম। সব মিলে একদম যাচ্ছে ব্যাপার। মা, হ্যাঁ প্যান্ট আর একটা নিয়েছি। মা সাবধানে থাকবে, কোনো কিছু সুবিধা অসুবিধা হলে ফোন করবে, আর জয়দেব আছে কোনো কিছু এটা হলে দেখে নেবে। বা সাবধানে থাকবে গো। আর গরুগুলা চুপচাপ দাঁড়িয়েছে। ভুগনু, শুকরি বুড়ি, সাবধানে থাকবি। আর হ্যাঁ দেখো মা, বৃষ্টিতে একদম ভিজবে না, না বৃষ্টিতে একদম ভিজবে না বাবাও, বৃষ্টিতে একদম ভিজবে না। এই বৃষ্টি প্রচুর খারাপ, বৃষ্টিতে একদম ভেজার দরকার নাই। ডাক্তারবাবুকে দেখাতে যাচ্ছিস ভেলুর, শরীরে কি সুবিধা অসুবিধা সব কিছু খুলে বলবি একদম। আর মানে যেন না ভুলে যাস, সব কথা মনে করে বলবি। ডাক্তারকে দেখা রাখা হচ্ছে যে সব বলবি। না তুই দুজনে যাচ্ছিস, দুজনেই তো অসুস্থ একদম একদম, দুজনে মানে দুজনের খেয়াল রাখবি। আর সাবধানে যাবি, তোমরা সাবধানে থাকবে বুঝলে তোমার। আর ইয়ে করবে না, কোনো সুবিধা অসুবিধা হলে ফোন করবে বুঝলে তোমার। আমিও ফোন করবো ইয়ে সাবধানে খেয়ে নেবে ঠিক টাইম মতো। আর বলতে বলতে চলে এসছে গাড়ি চলে এসছে। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই, কারণ 12টার আগে বেরোবো। তো 12টা বাজতে একটু বাকি আছে, বেরিয়ে পড়ি। তো সব কিছু লোড করা হয়ে গেছে। ওকা নাই, আমি চলে যাচ্ছি বুঝলি তো, একটু খেয়াল রাখবি। হ্যাঁ ও মা, আসছি বুঝলে তো। খেয়ে নেবে সময় মতো বুঝলে মা। এই বৃষ্টির জন্য বাধ্য হয়ে গাড়িতে করে যেতে হচ্ছে। ও গাড়ি ঘোরালে কোথায় গো? খালপাড়ে? না না, দিনের বেলা, রাতের বেলা হলে অসুবিধা হয় একটু, রাতের বেলা দেখা যায়নি তো। চলো কানে বাবু, একটু খেয়ালটা রাখবেন। আসি মা, আসি গো। হ্যাঁ সে যাবার যেরকম করি। হ্যাঁ 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 হ্যাঁ, একা নাই আইসি তো ভালো রইব। লক্ষ্য রাখবো মা আগে। চলো খোকন বাবু চলো, মা আইসি, সাবধান রইব। জামাইবাবু মোটামুটি এসছে যাওয়ার সময়। আর বোন পরেটা, আলু ভাজা, লেবু এতগুলা। তোমার ঘরে গেছে লেবু নাকি অত জামাইবাবু? ও জামাইবাবু, ইয়ে আমি তো চলে গেলাম, একটু ফোন টোন করবে বাড়িতে, তোমার সুবিধা অসুবিধা যদি হয় আসো টাসো বুঝলে। হ্যাঁ দিয়ে আজকে কাজ ছিল না নাকি আজকে? যাওনি, একটু জোরে বলো, তুমি খেতে যাই নাকি? আচ্ছা যাই হোক, এটা আগে ভরে দিই। ও সঞ্জীব, আর সঙ্গে আছে সঞ্জীব। সঞ্জীব এটা তুমি আমাদের বালিশ যেটাতে আছে না, নামাও একটু কাজটা। বালিশ যে ব্যাগটাতে আছে সেটাতে ভরে দিবে, সাইডে সোজা রাখবে গো সে ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ, টোটোতে করে আসবো কথা হয়েছিল বুঝলে তো। এই ওয়েদারের জন্য এই টোটোতে নামা আবার ওঠা এটে মানে অসুবিধা হবে বলে এই জন্য আসা। আর ইয়ে বাড়ির সব ভালো তো? তুমি ভিজবে না, পালিয়ে যাবে। হ্যাঁ সাবধান থাকবে। হ্যাঁ না কি মন খারাপ কেন? না মন একটু খারাপ তোমার, কি ব্যাপার? পরে বলবে। ওকে কেন গো, কি কি হবে? কি নিব সঞ্জীব, সৌমেন কি নিব? কিসের ওষুধ? কিসের ওষুধ? গ্যাসের তো ট্যাবলেট আমার আছে তো, প্যান্টোপ্লাজল তো আছে না। ঠিক আছে, আর অসুবিধা মেসমশাই খাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। তো মোটামুটি আমরা বেলদা রেলওয়ে স্টেশনে, যে দেখতে পাচ্ছ বেলদা রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। আর সমস্ত জিনিসপত্র নিয়ে এবার আমাদের এগোতে হবে। সৌমেন কিছু জিনিস আনতে গেছে, আস্তে করে তুলবে। আমি এই ব্যাগটা নিচ্ছি, আর কিছু নেই। খোকন বেলা চেক করলে রে ভাই, কিছু নাকি দেখলে? জল বোতল আমার কাছে তো, আর কিছু নাই তো? আসছিস ইয়ে খোকন, সাবধানে যাবি তুইও। দেখা হবে, আর দরকার হলে ফোন করবো, ঠিক আছে? তো এটা চলছে, আমরা যাচ্ছি এখন
বেলদা রেলওয়ে স্টেশনে উপরে উঠবো। আইসু সৌমেন, আইসু আমার, চলো। পা স্লিপ করছে গো, সাবধানে আসবে। আমাদের সাথে আছে সঞ্জীব। সঞ্জীব এখন অনেকগুলো জিনিস নিয়েছে। স্যার সৌমেন নমস্কার স্যার। হ্যাঁ না, এ বাসে যাবে, এবার তাড়াহুড়ো আছে, সে কথা কি আসছে। এবার আর একটা ব্যাগ দিও তাকে। ঠিক আছে স্যার, কেমন ফিলিং হচ্ছে? খুব ভালো নাকি? তুমি যেটা আনতে গেছিলে পেলে খবর কাগজ নিয়েছো? খবর কাগজ নিয়েছো? হ্যাঁ ভেগ দেখান তো চলা। ও সৌমেন, ট্রেন কিন্তু টাইমে আছে বুঝলে তো। সৌমেন, আজ থেকে কিছুদিন আগে, 2-3 বছর আগে আমাকে সুস্থ করে নিয়ে এসেছিলে তুমি। আজকে তোমার চিকিৎসার জন্য আমাকে যেতে হচ্ছে, সঙ্গে আমারও চিকিৎসা, শুধু তোমার না আমারও চিকিৎসা। আর অ্যাকচুয়ালি যন্ত্র থাকে, যন্ত্র খারাপ হয়, মানুষের শরীর খারাপ হতেই পারে। আর সঞ্জীব, এই রাস্তা সৌমেন, এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে, বেল্লা প্ল্যাটফর্ম কিন্তু চার্জিং অন্যরকম পুরো হয়ে গেছে। 1 নম্বর 2 নম্বর আমাদের সেতু দিয়েছে। 3 নম্বর কথা বলবো না, 3 নম্বর কোনটা? আগে 2 নম্বর 3 নম্বর এখন ছিল না। ব্যাগপত্র নিয়ে হাজির হয়ে গেছি 3 নম্বর প্ল্যাটফর্মে, বেলদার 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই দিকে দেখা যাচ্ছে কি, মানে ওই যে ওভারব্রিজটা নতুনভাবে হয়েছে, অনেক কিছু ভালো কিছু করেছে এখানে। আর যাই হোক, আজকে ট্রেন জার্নিটা হবে বেলদা টু কাটপাটি। ট্রেন নাম্বার হচ্ছে 22605। যেটা ছিল পুরুলিয়া ভিল্লুপুরম এক্সপ্রেস, সেই ট্রেনটার নাম চেঞ্জ হয়ে তিরুবনলম সুপারফাস্ট এক্সপ্রেস হয়ে গেছে। আমি উচ্চারণটা ঠিকঠাক করতে পারলাম কিনা জানি না। যাই হোক, আর সঙ্গে আছে সৌমেন। আজকে কেমন মজা হবে বলো? মজা হবে, হ্যাঁ মজা হবে। মজা হবে না? মজা কি হবে, দেখাতে যাচ্ছি ডাক্তার। কি করে প্রশ্নটা করলো মজা হবে? মানে অনেক দিনের পরে আবার তোমার আমার ট্রেন জার্নি, অনেক লং ট্রেন জার্নি আর কি। মানে প্রায় 2021-এর পরে, অপারেশনের পরে সৌমেনের সঙ্গে আর আমার সেরকমভাবে একসঙ্গে সময় কাটানো হয়নি বললেই চলে। কি সৌমেন? আজকে হ্যাঁ, তানবির অপারেশনের সময়, তার বাদে সেরকম সময় কাটানো হয়নি। এবার একটা লং টাইম কাটাবো সৌমেনের সঙ্গে। আর একটা আমাদের প্ল্যান আছে, পৌঁছি ভেলোরে ডাক্তার দেখাই, ডাক্তার সমস্ত রিপোর্ট দিয়ে কি বলে দেখা যাক, তারপরে হবে নাকি সৌমেন? আমি কি বলে দেবো? না না, বলা তো নাই, এখন বললেই তো সব কিছু ইয়ে হয়ে যাবে, পাবলিকলি হয়ে যাবে। এখন থাক, পাবলিকলি হবে, সময় হবে। তো যাই হোক, আর পেছনে ক্যামেরার পেছনে আছে এই মানুষটা। এই মানুষটাকে দেখো, এই মানুষটা কষ্ট করে এসছে আমাদের ছাড়তে। থ্যাংক ইউ সঞ্জীব। না, আজকে এই প্রথমবার বুঝলে সৌমেন, এই প্রথমবার ভেলোর যাচ্ছি, আর আমার বাবা ছাড়তে এলো না আর কি। আমি বললাম বাবাকে যে সঞ্জীব যখন যাচ্ছে, আর বাবা বয়স হচ্ছে, আর চাবি ওই একজনকে বসছিল, তার চাবি ছেড়ে গেছে এখানে। তো বাবাকে বললাম যে গাড়ি যাচ্ছে ওখানে, আর সঞ্জীব যখন যাচ্ছে আর বেকার গিয়ে লাভ নেই, কারণ এখান থেকে এখন সুদীপ মানে সবকিছু করতে পারে বর্তমান, যাই হোক করতে পারি, কিন্তু শারীরিক কিছু সমস্যা জিনিস করতে পারছে না, সেটা হচ্ছে সময় এগুলো একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, ট্রেনে উঠে যেতে পার, সঞ্জীব এসছে। সঞ্জীব একা যেতে পারো তো, ফিরতে পারো তো? কোনো চাপ নাই তো। ট্রেন আর 10 মিনিটের মতো বাকি ট্রেন আসতে, তো ট্রেন আসুক তারপরে দেখা যাবে। বলতে বলতে আমাদের ট্রেন চলে আসছে, দেখতে পাচ্ছ ট্রেন 22605 পুরুলিয়া ভিল্লুপুরম এক্সপ্রেস। এ পুরানো বগিও সৌমেন, এটাতে বগি চেঞ্জ হয়নি বুঝলে সৌমেন, এটাতে বগি চেঞ্জ হয়নি, এটাতে সেই পুরানো। দাঁড়াও, B1 আমাদের B1 না, A1 তো সেখানে। ও সৌমেন, সৌমেন চলো চলো চলো, আইসো সঞ্জীব, আইসো, চলো আরেকটু চলো সৌমেন, আরেকটু চলো B1 এটা, চলো চলো আরেকটু চলো। 1 নম্বর সিট কোথায় আছে? হ্যাঁ, এই সামনে ঢুকতে হবে সৌমেন, সামনে তো সেদিকে, সে গেটটা ঢুকতে হবে। চলো, সেই গেটটা ঢুকতে হবে। ওটা
ওটা ওটা ব্যাগগুলো তুলে দাও। ব্যাগ তুলে দাও। এদিকে 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 সমান, এদিকে বাম দিকে। ফোনটাই তো সঞ্জিত। বিদায় জানিয়ে, এলাকাকে বিদায় জানিয়ে যাবো ভেলোরের উদ্দেশ্যে। সঞ্জিত, হ্যাঁ ভালো থাকবে, সাবধানে থাকবে, আমার দেখা হবে। হ্যাঁ ফোন করবে, ফোন করবে। একদম সাবধানে থাকবে। হ্যাঁ যাও, ঢুকো ঢুকো ঢুকো, ঢুকে যাবো, ঢুকে যাবো। যাও যাও। সৌম্যান মোটামুটি সিটে বসে সব কিছু গোছানো শুরু করে দিয়েছে। হ্যাঁ সৌম্যান, ও সৌম্যান, ট্রেন কিন্তু একদম টাইমে ছাড়লো, 1 মিনিটও এদিক সেদিক নয়। সৌম্যান, ট্রেন আমাদের চলছে, হ্যাঁ এই ধীরে হয়ে গেল। আমরা টাইমে পৌঁছাবো তো? না না আমি পৌঁছাবো না, এখানে ছুটে যাবো। এখানে থেকে চলে। বাস্তব কোশ্চেন। না না বাস্তব না। অ্যাকচুয়ালি দেখো, আমরা যতবার এই ট্রেনে গেছি, এই ট্রেন কিন্তু কোনোদিনই দেরি হয়নি। আজকে একদম প্ল্যাটফর্মে রাইট টাইমে ঢুকেছে, একদম বেল্লাতে। মানে 2:36 টাইম ছিল, একদম কারেক্ট টাইমে ঢুকেছি। যাই ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা বসছি আর থার্ড এসিতে আছি আমরা। সৌম্যানের ঘুম পাচ্ছি, চৌকা ঘুরে পেয়েছিলাম না। আমার ঘুম পাচ্ছে না, সৌম্যানের ঘুম পাচ্ছে। তোমার কি করে ঘুম পাবে? তুমি তো বাড়িতে ছিলে, আনন্দ করে বাড়িতে ঘুমানো আর একটা ট্রেন জার্নি করে আসা, 2 ঘন্টা ঘুমিয়ে 2 থেকে 2.5 ঘন্টা। এবার ট্রেন জার্নি করে এসেছি। হ্যাঁ সৌম্যান গত রাত্রে অ্যাকচুয়ালি আবার আজকে পুরো উড়িষ্যা থেকে ট্রেন জার্নি করে এসছে। তারপরে এবার যাক একটু টায়ার্ড আছে, একটু না উপরে গিয়ে একটু শুয়ে পড়ো, বুঝলে তো? এবার আরাম করে শুয়ে পড়ো, তারপরে দেখা যাবে নাকি? 1 ঘন্টা খানি শুয়ে পড়ো, হয়তো একটু ঘুমিয়ে নাও। আর অ্যাকচুয়ালি ভাত খাওয়ার পরে না একটু আলিস লাগে, ঘুম ঘুম পায় আর কি। তো এটা আমরা কোথায় পৌঁছলাম বলতো? জলেশ্বর পৌঁছে গেলাম নাকি? তাড়াতাড়ি দেরি আছে, জলেশ্বরে তো দাঁড়ায় ট্রেনটা। তাহলে তোমাদের টুকা টুকা সাইডে ঢুকেছে বাকি, আরে চিন্তা না সরি, দাঁতন 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 সাইডে ঢুকেছে। যাই হোক, আমি উল্টা পাল্টা সব ভুলে বলছি, যাই হোক সে নিয়ে কথা নয়। এখন সময় একটু ভাবে, আর সময়কে যত দেখছি সময় যেন দুর্বল হয়ে পড়ছে, টেনশন আসে না, বেড়ে দিবি। যাই হোক সময় এখন ঘুমাবে। বলতে বলতে পৌঁছে গেছি আমরা বালেশ্বর স্টেশনে, সেটাকে অনেকে বালাসোরও বলে। যাই হোক, এখানে 5 মিনিট হল্ট আছে আমাদের ট্রেনের। বালাসোর রেলওয়ে স্টেশনে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, খুব ভালো সিস্টেম আছে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, 5 মিনিট দাঁড়াবে, কিন্তু এখনও বেশ ভালো গতিতে চলছে ট্রেন। সেদিকে একটা ট্রেন পাস করে যাচ্ছে, কোন ট্রেন জানি না। প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, এদিকে সব কিছু ভাঙা টাঙা অবস্থায় আছে, নতুনভাবে অনেক কিছু কাজ হচ্ছে বালেশ্বর রেলওয়ে স্টেশনে। বলতে বলতে পৌঁছে গেছি আমরা যাজপুর কেওনঝাড় রোডে। আর অ্যাকচুয়ালি এই এসির মানে বগির কাঁচগুলো পরিষ্কার নেই, বাইরের দিকটা অপরিষ্কার আছে, এই জন্য বাইরের দিকটা অত পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না। যাই হোক, এখানে 2 মিনিট ট্রেনের হল্ট আছে, এরপরে ডাইরেক্ট কটক। আর এই ট্রেনটা এখানে ছিল 5:11-তে, আর বিফোর টাইম মানে 2 মিনিট আগে 5:09 ঢুকে গেছে। এই ট্রেনটা সত্যি বলছি মানে সাউথ ইন্ডিয়া যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন, কারণ এটা এত সুপারফাস্ট ট্রেন, অ্যাভারেজ স্পিড মোটামুটি 100-110এই চলছে। আমি ইন্টারনেট থেকে জানতে পারলাম যে ট্রেনটার অ্যাভারেজ স্পিড 57 কিলোমিটার/আওয়ার, কিন্তু ট্রেনটা বর্তমান যা যাচ্ছে অনেক স্পিডেই যাচ্ছে, 21 ঘন্টায় খুব সহজেই আমরা পৌঁছে যাচ্ছি। এদিকে একজন ট্রেন ব্লগার ব্লগ করতে করতে যাচ্ছে। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এবার ট্রেন ছেড়ে দিচ্ছে যাজপুর কেওনঝাড় রোড থেকে। ট্রেন এবার এগিয়ে যাবে, এবার ডাইরেক্ট গিয়ে পৌঁছাবে কটক রেলওয়ে স্টেশনে। মোটামুটি পৌঁছেই যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে কি অবস্থা হবে। আমি কালকে পরশুদিন থেকে কি বলছি যে সমান দুজন যাবো, অনেকদিন পরে একসঙ্গে থাকছি। রাতে আমি দিনে ঘুমি।
বাড়ি থেকে এসেছি তাড়াহুড়ো করে কোনো রকম না খেয়ে ছুটে এসেছি, খেতে তো হবে। আমি কইলি নাই খেয়ে গেছি। আর না খেয়েছি, কিন্তু তখন কি আর 10টার সময় কি আর পেট ভর্তি করে খাওয়া যায় গো? পেট ভরি খাই মা তা দি যায় রে খাই রে আমি খাওয়া খাই থেকে সব দেখা যাবে না, ভিতরে আছে স্ক্যান করতে হবে না। যাই হোক, এখন খিদা পেয়েছে, খেতে হবে। আর সময় একটা দারুণ জিনিস নিয়ে এসছে, কি লবঙ্গ লতিকা। ওরা খাবো না, কি খাওয়ানি? ঘুগনি আছে। ঘুগনি নিয়ে এসছো? তাহলে বারবার বার করো ঘুগনি। আর একটু পরেটা পঞ্চে বানিয়ে দিয়েছে, একটা করে মেরে দেওয়া নাকি? আগে পেট কি যাবে এখন ছিল কি বলো? দেখ, আমাদের খাবারের ভান্ডার খোলা হচ্ছে। আরে এটা কি? ভাই, হ্যাঁ, আমার যন্ত্রপাতি গাই তোমার তো এটাতে আছে, তোমারটাতে। বস করবে তো হ্যাঁ, তুমি আমার ব্যাগ খুঁজে একটা বোতল বের করে রাখো। না না মোটামুটি ট্রেনে বসে ইলিশ মাছের ভাজা, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। ট্রেনে বসে ইলিশ মাছের ভাজা, এই বছরের প্রথম ইলিশ মাছ, তাও ট্রেনে বসে। এটা খাওয়া যায় সোমেন? একদম। আর মাসিমাকে থ্যাংক ইউ, ইলিশ মাছের ভাজা দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি এসছে সোমেনের বাড়ি থেকে, ইলিশ মাছের ভাজা। আর সঙ্গে আরও এসেছিল, আরও ঘুগনি এসেছিল। ঘুগনিটা নষ্ট হয়ে গেছে, কারণ অনেকক্ষণ থেকে আমরা বেরিয়েছি, আর এখন প্রায় 6টা বাজতে যায়। যাই হোক, এখন খাবো আমরা লবঙ্গ লতিকা, পরেটা, আলু ভাজা, সঙ্গে ইলিশ মাছের ভাজা। হ্যাঁ, খাওয়া যায়। সবাই খাবে না খাবে না? খাবো। খাবে। সবাইকে দেখতে পাচ্ছি সেদিক থেকে যেন জল বেরিয়ে আসে। নিচে বালতি ভরে গেল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার টাইম। এই মুহূর্তে আমরা যে জিনিসটা সোমেনের হাতে আছে, এটার নাম হচ্ছে লবঙ্গ লতিকা। তোমাদের ওখানে পাওয়া যাবে? না, আমাদের এদিকে পাওয়া যায় না। আর এই লবঙ্গ লতিকা যে দোকানে, তুরকা যে দোকানে বানানো হয়, এটা স্পেশাল একদম। তো আমি খুব তাড়াতাড়ি, আমার ইচ্ছা আছে এই লবঙ্গ লতিকা একবার আমার পেটুক সুদীপ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে গিয়ে এই লবঙ্গ লতিকা সম্বন্ধের ভিডিও আমি একটা তুলে ধরতে চাই। তো দেখা যাক কি হয়। এখন আমাদের রুটি খাওয়া চলছে, আর পাতে আছে ইলিশ মাছ। এখানে খাওয়া যায়। খেলে যে লবঙ্গ লতিকা, আমি এটা 3rd টাইম খাচ্ছি মনে হয়। কেমন খাও? হ্যাঁ, খাচ্ছ? স্বাদে গন্ধে অতুলনীয়, তবে মিষ্টিটা অতিরিক্ত। এটা একটা খেলে পেট ভর্তি। হ্যাঁ, একটা খেলে। আর মিষ্টির পরিমাণটা প্রচুর তীব্র মিষ্টি আছে। সৌমেন, এই যে ট্রেনে বসে ইলিশ মাছের কাঁটা ছাড়িয়ে ইলিশ মাছ খাচ্ছ, এটা অনুভূতিটা কেমন হচ্ছে? এমনি খেতে পারিনি জীবনে, ইলিশ মাছ 3 বছর হলো। 3 বছর হলো ইলিশ মাছ খেতে পারিনি। এখানে আমরা তাও ট্রেনে বসে খাওয়া হচ্ছে। এটা একটা আলাদা, আমার জীবনে ফার্স্ট টাইম এরকম ইলিশ মাছ। মোটামুটি এমনিতে আমরাও গত বছর খেয়েছিলাম মনে হয়, আমি এবছর ফার্স্ট টাইম। আর ট্রেনে বসে এটা একটা অনুভূতিটাই আলাদা। মোটামুটি এই আমাদের স্মৃতিটা সারা জীবন থেকে যাবে। হ্যাঁ সোমেন, ট্রেনে বসে ইলিশ মাছ ভাজা খাওয়া। আরও তো টকটা যে আছে কি ইলিশের, না কিসের? এমনি দেশি পোনা মাছ। দেশি পোনা মাছের টক করে নিয়ে এসছে, তেঁতুলের টক। জমে যাবে একদম, খালি একটু ভাত দরকার। বলতে বলতে আমরা পেরিয়ে যাচ্ছি উড়িষ্যার সেই মহানদীর উপর দিয়ে যাচ্ছি আমরা। আর কিছুক্ষণের ভেতরে ঢুকবো আমরা কটকে। আর এই সময় নদী পুরো ভরো ভরো, দেখতেই পাচ্ছেন নদী পুরো একদম ভরো ভরো। কারণ কি, বৃষ্টিকাল। তবু মাঝখানে, ও সৌমেন, মাঝখানে ঘাস দেখা যাচ্ছে কেন গো? মানে এটা তাহলে মাঝখানটা নয়, আমরা মাঝখানটা পেরিয়ে এসেছি তাহলে, নাকি বলো তো? না, মাঝখানে যাচ্ছি, এই এবার মাঝখানে। এবার কিন্তু আর ঘাস নেই, এটা পুরো, হ্যাঁ এটা পুরো মাঝখানে দিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাছ ধরছে মনে হয়, কি বলো সোমেন? বা যাই হোক, কিছু করছে ওইদিকে ডিঙিতে সবাই বসছে। আর কিছুক্ষণের ভেতরেই ঢুকবো আমরা কটক। বাইরে হচ্ছে টিপ টিপ বৃষ্টি, আর আমরা বসছি ট্রেনে। ট্রেন পৌঁছে গেছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। তা এখন বসছি, কখন পৌঁছাবো সেই টেনশনেই বসছি আমরা। কারণ আমাদের সিগন্যাল হয়ে গেছে, মনে হয় গাড়ি ছাড়বে। তো ডাক্তারের কাছে যাওয়া মানে, কোথাও ঘুরতে যাওয়া মানে, ট্রেনে আছি ঠিক আছে, মজা লাগছে। আর ডাক্তারের কাছে যাওয়া মানে কখন পৌঁছাবো, ডাক্তার দেখাও, এটাই টেনশন সবসময় লেগে থাকে।